বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি ও একজনকে হত্যা এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত আছেন সহকর্মী ফায়সাল করিম। ফায়সাল, গুলিবিদ্ধ এরশাদুল্লাহর শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন, আর মামলা না হওয়ার কারণ কি, আর একই রাতে দুইটি গুলির ঘটনায় পুলিশ কি বলছে? আমরা যেটি জানি যে এরশাদুল্লাহকে অস্ত্রোপচারের পর তাকে শঙ্কামুক্ত ঘোষণা করেছে চিকিৎসক, তবে তিনি এখনও কিন্তু এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। সকালে আমরা পুলিশের সাথে যোগাযোগ করেছি, তারা পুলিশ গতকাল রাতেই বলেছিল যে তারা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে এবং এই ঘটনায় চট্টগ্রামের একজন শীর্ষ তালিকাভুক্ত বাবলা নিহত হয়েছেন বলে আমরা জানি। আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে গতকাল রাতে রাউজানের যে ঘটনাটি পাঁচজনের মধ্যে একজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন, আর যার অবস্থা আশঙ্কাজনক ছিল আব্দুল্লাহ সুমন, তিনি কিন্তু অস্ত্রোপচার এবং কিছুটা সংখ্যামুক্ত আছেন বলে জানিয়েছে চিকিৎসকরা। তিনি এখন ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি আছেন এবং তার সাথে যারা গুলিবিদ্ধ তারা কিন্তু ভর্তি আছেন। এবং এই ঘটনায় এখানে কিন্তু আমরা দেখেছি রাউজানের যারা রাজনৈতিক নেতাকর্মী আছেন তারা কিন্তু সকাল থেকে ভিড় করেছেন এবং আমরা যদি দেখি যে আসলে এদের তারা স্বেচ্ছাসেবক দলের নেতা বলে দাবি করছেন, কেউ কেউ আবার কেউ বলছেন তারা শ্রমিক দলের নেতা। এবং এটি আসলে রাজনৈতিক বিরোধ নয়। আমরা যারা এখানে আহত আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যেটি প্রতিবেশীদের মধ্যে কথা কাটাকাটির যে এক ধরনের বিরোধ, তবে তারা কিন্তু রাজনৈতিক ভাবে আসলে কেউ কেউ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী, কেউ বা গোলাম আকবর সুন্নিদের অনুসারী বলে জানাচ্ছেন এখানে যারা আসছেন। তবে বিষয়টি এখন আমরা নিশ্চিত হতে পারিনি। আর রাউজানের যেই বিষয়টি সেটি কিন্তু আমরা দেখছি যে একেবারে 5ই আগস্টের পর থেকে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি রাউজানে। এখনো পর্যন্ত 17টি হত্যাকাণ্ড হয়েছে, যার মধ্যে 13টি কিন্তু রাজনৈতিক হত্যাকাণ্ড। এবং এমন কিছু হত্যাকাণ্ড দেখেছে যেগুলো প্রকাশ্যে গুলি করে একেবারে দিবালোকে কিন্তু হত্যাকাণ্ডগুলি ঘটানো হয়েছে। এবং পুরো চট্টগ্রামে আমরা যেটি দেখছি যে নির্বাচনের আগে এক ধরনের ভীতিকর পরিস্থিতি দেখা যাচ্ছে এবং গত এক বছরে আমরা যদি হিসেব করি প্রায় অর্ধশতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে অধিকাংশই রাজনৈতিক। এবং নির্বাচনের আগে গতকাল যে ঘটনাটি ঘটল বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায়, সেটি নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে, ভীতির জন্ম দিচ্ছে। এবং আমরা যেটি দেখেছি যে এই ঘটনায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে, এবং চট্টগ্রামের যারা সিনিয়র বিএনপি নেতারা আছেন তারা কিন্তু আহত যিনি আছেন, গুলিবিদ্ধ প্রার্থী যিনি আছেন এরশাদুল্লাহ, তাকে দেখতে এবার কে রেখেছেন। তারা এই নির্বাচনের আগে এমন পরিস্থিতি তাদের কাম্য নয় বলে দাবি করছেন এবং এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ার জন্য তারা দাবি জানাচ্ছেন। চট্টগ্রামের বাজেতে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর গণসংযোগে গুলি এবং চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে 4 যুবক গুলিবিদ্ধের বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী ফায়সাল করিম।